৭ থেকে ৮ বছরের মেয়ে বাচ্চাদের অথবা ছেলে বাচ্চাদের প্যান্ট সেলাই করার জন্য কতটুকু কাপড় লাগবে এবং কিভাবে কি করবেন সেটা আপনাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করব। তো এটা হবে প্যান্ট কাট সালোয়ার। তো এটার লম্বা ছিল ২৮ ইঞ্চি। তো আমি প্রথমে নিচের যে বর্ডারটা দিব সেই বর্ডারটার জন্য আমি ২ ইঞ্চি নিয়ে নিলাম। এটা যার যার চয়েস অনুযায়ী, বর্ডারটা যদি বড় হয় তাহলে সেই অনুযায়ী কাপড়টা নিতে হবে। তো আমি ২ ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আমি ২৮ ইঞ্চি মাপ দিয়ে তারপরে উপরে একটা দাগ দিয়ে নিব। তারপরে আমি আরও ১.৫ ইঞ্চি উপরে আরেকটা দাগ দিব। এইটা মূলত রাবারের জন্য। রাবার যদি চিকন হয় তাহলে মানে ১.৫ ইঞ্চি না নিয়ে ১ ইঞ্চি ২ সুতা অথবা ১ ইঞ্চি নিলেও হয়। রাবার অনুযায়ী মূলত উপরের মাপটা নিতে হবে, তবে ১.৫ ইঞ্চি নিলেই সবথেকে ভালো হয়। তো আমি উপরের থেকে ১.৫ ইঞ্চি নিয়ে নিলাম আর নিচের থেকে ২ ইঞ্চি। তো সব মিলিয়ে আমার লং আসছে ৩২ ইঞ্চি। ২৮ ইঞ্চির সাথে আমি আরও ৪ ইঞ্চি নিয়ে ৩২ ইঞ্চি করলাম টোটাল। এই পায়জামাটায় কিন্তু ১.৫ গজ কাপড় লাগছে। তো সেই ১.৫ গজ কাপড়টা দিয়েই কিন্তু আমরা আজকে কাটিংটা করব। তো এই প্যান্টটা যেহেতু প্যান কাট হবে, তো সেই জন্য প্যান কাটের জন্য সাইড থেকে একটা কাটা হবে, আর সেই কাটাটা তো সেলাইয়ের জন্য ২ ইঞ্চি আমি মানে বাইরের দিকে করে তারপরে এটার শেপটা দিব। তো এই যে দেখেন আমি জাস্ট ২ ইঞ্চি নিয়ে তারপরে আমি সেখান থেকে কিন্তু ১/২ ইঞ্চি বাদ দিয়ে তারপরে দাগটা দিলাম, কারণ ১/২ ইঞ্চিটা ওটা সেলাইতে যাবে। তো এই শেপটা দিলে কিন্তু মানে সালোয়ারটা যখন পরে তখন কিন্তু একদম মানে ২ সাইড দিয়েই একটা সুন্দর একটা শেপ আসে, দেখতে ভালো লাগে। তো এই যে দেখেন আমি কিন্তু ২ ইঞ্চি মাঝখানে রেখে আর ১/২ ইঞ্চি কিন্তু আমি দাগ দিলাম, ওটা সেলাইয়ের পরে হবে। তো এবার আমি নিচের থেকে মহড়াটা নিয়ে নিব। মহড়াটাও যার যার পায়ের মাপ অনুযায়ী। তো এইটা যেহেতু ৭-৮ বছরের একটা বাচ্চার, তো ওর মহড়া ছিল ৫ ইঞ্চি। তো আমি ৫ ইঞ্চি দিয়ে তারপর আরও এক্সট্রা ১ ইঞ্চি দিয়ে নিলাম। এরপরে উপরের থেকে কোমরটা নিব। কোমরের মাপটা ছিল ১৬। তো ১৬র অর্ধেক ৮। তো আমি ৮ নিয়ে ৮-এর সাথে আরও ১ ইঞ্চি এক্সট্রা করে সেলাইয়ের জন্য টোটাল ৯ নিয়ে নিলাম। আর এখানে হাই ছিল ১১.৫। তো ১১.৫-র সাথে আর আমি ১/২ ইঞ্চি নিয়ে ১২ ইঞ্চি নিয়েছি হাই। তারপরে আমি যেখানে হাইয়ের মাপটা নিলাম ঠিক সেই জায়গায় থাইয়ের জন্য মাপ নিলাম। তো আমাদের থাইয়ের মাপ যা ছিল তার সাথে আরও ১ ইঞ্চি যোগ করে মার্কিং করে নিয়ে দেন আমরা এইখানে হাইয়ের যে শেপটা, তো সেই শেপটা দিব। হাইয়ের শেপটা কিন্তু যারা একটু অভিজ্ঞ আছে তারা হাত দিয়েই দিয়ে দিতে পারে, শেপ কাটা লাগে না। আর যারা একটু নতুন তাদের তো শেপ কাটার অবশ্যই দরকার। এই যে এখন আমি নিচের যেই অংশটা সেটাতেও আমি শেপ দিয়ে নিলাম, তারপরে কেটে নিব। আসলে পায়জামাটা আহামরি কিছুই না, একটু করে দেখলেই কিন্তু পারা যায়। আমি মনে করি যারা ঘরে কাজ করে, নিজেরটা নিজে করে, তো তারা যদি এভাবে করে একটু নিজেরটা নিজে করতে পারে তাহলে কিন্তু বেশ ভালো হয়। টেইলারের কাছে আর কষ্ট করে যেতে হয় না। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। তো আশা করছি আপনারা যারা একটু নতুন টেইলার্স আছেন, যারা মাত্র শুরু করছেন, তো আমার ভিডিও থেকে একটু হলেও আপনারা শিখতে পারবেন অথবা উপকার হবে আপনাদের। আর যদি কেউ কোনো ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চান বা কোনো টপিকসের উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন আমি কিন্তু একদম কেটে ফেলছি, আর শেষে আমি ২টা কাট মার্ক দিয়ে দিছি। তো কাট মার্ক দিলে সেলাই করার সময় কাপড় নড়ে যায় না, সেলাইটা কিন্তু সুন্দর হয়, মাপটা ঠিক থাকে। তো এই ছিল প্যান্ট কাটিং সালোয়ারের কাটিং ভিডিও। আজকে তাহলে বিদায় নিয়ে চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।